আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি মোরগের মাংস। তো বন্ধুরা, আমি কেমনভাবে এই মাংস কষাটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেমনভাবে কী পদ্ধতিতে রান্না করছি। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি গ্রাম একটা মোরগ। তো বন্ধুরা, এটাকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর গায়ে যে পালকগুলো থাকে সেগুলো আমি ভালোভাবে তুলে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এটাকে ছোট ছোট করে সুন্দর করে কেটে আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। গোটা চিকেনটাকে আমি কেমনভাবে কেটে নেব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটিকে ফলো করুন আমি কেমনভাবে কাটছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে প্রায় আমি 1 কেজি গ্রামের মতো মাংসটা নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট। এইখানে আমি 1 কেজি গ্রাম মোরগের মাংসটা নিয়েছি, তো তার জন্য আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ নিয়ে নিয়েছি। যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই আমি পেঁয়াজের পরিমাণটাও বেশি নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর নিয়ে নেব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, আর নিয়ে নেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, আর নিয়ে নেব গরম মশলা 1/2 চামচ, আর 1/2 চামচ পরিমাণ চাট মশলা। তো বন্ধুরা, যেহেতু কাঁচা মাংস তাই আমি অল্প আরেকটু হলদি গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো টক দই। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মাংসের সাথে সব মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে আবারও ফিরে এসেছি। তো আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে আমি ভালো করে তেলটাকে গরম করে নেব। তো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সেটাকে আমি অর্ধেক করে নিয়েছি। 4টি এলাচ, দারুচিনি 3 টুকরো, আর নিয়ে নিচ্ছি গোটা লবঙ্গ 4টি। সমস্ত মশলাটাকে আমি দিয়ে একটু তেলের সাথে ভালো করে ভেজে নেব, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সেই মাংসটা আমি গরম তেলের মধ্যে তুলে দেবো। অল্প করে আমি ভালোভাবে তেলের মধ্যে সমস্ত মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি সব মশলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আমি তেলের মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না, শুধুমাত্র মাংস ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, সব মাংসটা দেওয়ার পরে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর মাংসের থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর মাংসের থেকে কিন্তু অনেকটা পানিও বাড়িয়েছে। তো বন্ধুরা, যেহেতু মাংসের থেকে পানিটা বেরিয়েছে তার জন্য আমি এখানে কিছুক্ষণ ঢাকনা এঁটে একটু 2 থেকে 3 মিনিট ভালো করে কুক করে নেব।
তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু আগের থেকে অনেকটাই তেল ছেড়ে গিয়েছে। আর আমি আবারও ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি কুক করতে শুরু করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5 মিনিট কন্টিনিউ কষিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা যেহেতু গাঢ় হয়ে এসেছে তাই আমি আবারও অল্প করে একটু পানি অ্যাড করে নিয়েছি। তো এটা যেহেতু দেশি মোরগের মাংস তাই কিন্তু ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে আবারও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসের থেকে কতটা পানি ছেড়েছে এবং তেলও ছেড়ে গিয়েছে। তো এইবার আমি ফাইনালি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা ভালোভাবে কুক করে নেব। তো বন্ধুরা এখানে আমি যেহেতু প্রায় 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি সেই জন্য আমি এখানে বেশি পানি অ্যাড করব না, সেদ্ধ হওয়ার মতো অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। নিয়ে 10 মিনিট কুক করতে দিয়েছিলাম। তো যেহেতু 10 মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনা উঠিয়েও নিয়েছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার আমি সবার শেষের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি আবারও মশলাটাকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমার এই মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে মুরগির মাংসটা কষানো দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, সমস্ত মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা মুরগির মাংস সকলেরই খুব পছন্দের, তাই আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।